বিশেষ বর্ষা পড়ে গেছে, প্রত্যেক বছর এই সময় ডেঙ্গু মশার উৎপাত হয়। গত বছরও আমরা এলাকার সচেতন করবার জন্য, স্কুলের পড়ুয়াদের সচেতন করবার জন্য আমরা আলোচনা শিবির করেছিলাম এবং বাড়িতে বাড়িতে গিয়ে এবং র্যালির মাধ্যমে সচেতন করবার চেষ্টা করেছি। ঠিক একই রকমভাবে এইবারও আমরা প্রথম পর্বে বাচ্চা এবং অভিভাবকদের নিয়ে আমরা একটা সচেতনামূলক শিবির করেছি। মশা কিভাবে ছড়াচ্ছে, মশার প্রতিরোধ কিভাবে করতে হবে সে বিষয়কে আমরা আলোকপাত করেছি এবং তারপরে আমরা একটা র্যালি বের করেছি। এই র্যালির মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করা হয়েছে যাতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখা হয়, রাত্রেবেলা যাতে শোয়ার সময় মশারি ব্যবহার করা হয়, জল যাতে না জমে, এই বিষয়গুলো যাতে লক্ষ্য রাখে, সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। হ্যাঁ, গত বছর যখন আমরা করেছিলাম তখন ইতিমধ্যেই ডেঙ্গুটা ছড়িয়ে গেছিলো। এই বছর আমরা দেখছি পত্রপত্রিকার মাধ্যমে বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ডেঙ্গুর উৎপাত শুরু হয়ে গেছে। তো আমরা কিছুদিন আগে আমরা স্কুল সেফটি বিষয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে উঠে এসেছে যেহেতু এখনও আমাদের এই এলাকায় ডেঙ্গু ছড়ায়নি, তাহলে আগামী দিনে যাতে ডেঙ্গুটা না ছড়ায় সেই জন্য আমরা উদ্যোগটা আগে থেকে নিয়েছি। আর আমরা আলোচনা যখন শুরু করি তখনই ছাত্রছাত্রীরা বিভিন্ন সচেতনমূলক স্লোগান লিখে ওরা প্ল্যাকার্ড নিয়ে এসেছিলো, মশারি নিয়ে এসেছিলো, তার সঙ্গে কয়েকজন বাচ্চা নিজেরাই উদ্যোগী হয়ে মশার মডেল সেজে এসেছিলো। তাদেরকে আমরা মঞ্চে তুলে এনেছি যাতে সবাইকে দেখানোর জন্য, এবং তার সঙ্গে যে র্যালি হয়েছে সেই র্যালির সৌন্দর্য বৃদ্ধি এবং এলাকার মানুষকে সচেতন করবার জন্য এই প্ল্যাকার্ড বিভিন্ন রকম স্লোগান ওরা নিজেরা বানিয়ে এনেছে। তার সঙ্গে মশারিটা ব্যবহার করা হয়েছে যাতে রাত্রেবেলা মশারি ব্যবহার করে। তার সঙ্গে সঙ্গে এডিস মশা কি, সেই মশাকে দেখে মানুষ যাতে একটু আতঙ্কিত হয়, মানুষ যাতে আতঙ্কিত বলবো না, যাতে মানুষ একটু সচেতন হয়, সেই জন্য আমরা মশার মডেলও ব্যবহার করেছি।